কেমন আছেন সবাই? না, আজ আর এটা বলবো না। সময় বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু কিছু মানুষের চিন্তাধারা এখনো বদলায়নি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। যে ঘটনা সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে, হ্যাঁ, আরজি করের ঘটনা, যা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। একটি কর্মরত ডাক্তারকে কিভাবে নৃশংসভাবে রেপ করে মার্ডার করা হয়েছে তাকে। আর এই বিষয়টা নিয়ে আমারও কিছু বলার আছে। হ্যাঁ, আমি তো একটা মেয়ে, আর আমার তো এটা মনে হয় যে এই কথাগুলো সমাজের বার্তা দেওয়া অবশ্যই উচিত। এরকম অনেক ঘটনা ঘটছে আর ধামাচাপা দেওয়া হয়েছে। এই রকম মতো ঘটবেই, কারণ ভুল মানুষের ওপর শাসনভার থাকলেই মানুষের তো এই রকম অবস্থা ঘটবেই, তাই না? আপনারা কি বলছেন? আমার সাথে কি একমত? আচ্ছা, এবার তবে মূল বিষয়ে আসা যাক। বর্তমান সমাজে ছেলে বলুন, মেয়ে বলুন, নিজের পায়ে দাঁড়াবে, এটা কিন্তু খুব স্বাভাবিক। আর সেটা নির্ভর করে তার কাজের ওপর। কে কেমন কাজ করছে আর কে কেমনভাবে ডিউটি পাচ্ছে, পুরোটাই নির্ভর করে তার কাজের রুটিনের ওপর। তো এরকমই একটা মেয়ে, যে আরজি কর হসপিটালে কাজ করত, আর তার কাজ হচ্ছে সেবা করা। পেশায় সে একজন ডাক্তার, তার কাজ রোগীর সেবা করা। আর সে যে কোনো সময়েই সেটা করতে পারে, রাত হোক কিংবা দিন। কিন্তু আমাদের সমাজে স্বাধীনতার ৭৮ বছর পরেও মেয়েরা কিন্তু স্বাধীন হয়নি, দেশ স্বাধীন হয়েছে। আমাদের সমাজের কিছু নিচু মানসিকতার মানুষ বলছে বা মন্তব্য করছেন যে অত রাত্রে মেয়েটা ওখানে কি করছে। একজন ডাক্তার, সে ২৪ ঘন্টা কাজ করার পর ১-২ ঘন্টা বিশ্রাম নেওয়া, সেটা কি তার অপরাধ? তাহলে এটা বলুন তো, মেয়েটির এখানে দোষটা কোথায়? কিছু মানুষ মেয়েটিকে দোষারোপ করছে যে সে অত রাতে ওখানে কি করছিল। আচ্ছা, সে কি জানতো যে তার ওপরে এরকম অত্যাচার হবে, বা সে পরের দিন সকালবেলায় আর সূর্য ওঠা দেখতে পারবে না, বা বাবা মায়ের সঙ্গে দেখা করতে পারবে না? আর আমরা তো ডাক্তারকে ভগবান বলে জানি। তাহলে ভগবান কোথায় থাকে? মন্দিরে। মন্দিরে ভগবানকে রক্তাক্তভাবে খুন করা হচ্ছে। তবে এটাই কি আমাদের সমাজ? মেয়েটি কত আশা নিয়ে, কত কত পরীক্ষা দিয়ে, কত কত কঠিন পরীক্ষা পাশ করে আজ এসেছে ডাক্তার হতে। তাও ডাক্তার হচ্ছে নিজের জন্য না, সমাজকে সেবা করার জন্য। বহু কষ্ট করে সে যখন ডাক্তার হলো, যে এই আশায় যে সমাজকে সেবা করবে, কিন্তু আজকে যা হলো তার সাথে, এটা কি তার প্রাপ্য ছিল? মেয়েটির বাবা মা কত আশা করে মেয়েটিকে বড় করেছে, পড়াশোনাও শিখিয়েছে। মেয়েটির বাবা মা কত আশা নিয়ে তাকে এই মেডিকেল কলেজে পড়াশোনা করতে পাঠিয়েছিল, এই দিনটা দেখার জন্য। আর আমার তো এখনো ভাবলে গায়ে কাঁটা দিয়ে উঠছে। সেই দিন রাত্রে আমরা সবাই কত শান্তভাবে ঘুমাচ্ছি নিজের রুমে, আর মেয়েটার ওপর তখন কেমন অত্যাচার চলছে। মেয়েটির ওপর যা অত্যাচার হয়েছে সেটা তো মুখ দিয়ে বলতেই এখন আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। কত কষ্ট পেয়ে মেয়েটি মারা গেছে, তাই না? মেয়েটার চোখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে, শরীরে কত না আঘাতের চিহ্ন। ১৫০ গ্রাম মতো স্পাম তার শরীরে পাওয়া গেছে। কত না নৃশংস মানুষ তারা, যে এই ফুলের মতো মেয়েটাকে নৃশংসভাবে অত্যাচার করেছে।
এরকম অনেক ঘটনাই তো সারা বিশ্বে সারাদিনে ঘটতে থাকে, তার বিচারও পাই না, আমরা জানতেও পারি না। তাহলে মেয়েরা কোথায় সুরক্ষিত? আমাকে শুধু এটুকু বলুন। আজকে আমাদের যে স্বপ্ন, আর আমাদের স্বপ্ন পূরণ করার জন্য প্রত্যেকেই আমরা লাগাম ছাড়া। তাহলে মেয়েরা কেন পিছিয়ে থাকবে? স্কুলে, কলেজে, পাড়ার ব্যাচে কত না জায়গায় মেয়েদের ওপর কত রকমের অত্যাচার হয়, কত না নির্যাতন করা হয়, আর তার প্রতিবাদ কতজন করে বা তোলে। এই রকম অত্যাচার যারা মেয়েটির ওপরে করেছে তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি আমি না, প্রত্যেকেই চাই, আমরা দেশবাসী প্রত্যেকেই আমরা চাই। আমি ঠিক বলেছি তো? আমি একা চাই না, আমার সঙ্গে আপনারাও চান তো? সবশেষে আমি এটাই বলতে চাই, এই রকম ঘটনা যেন আর না হয়। এরকম কিছু মানুষের জন্য ভবিষ্যতে কোনো মায়ের কোল যেন আর খালি না হয়, কোনো মেয়েকে যেন তার স্বপ্ন পূরণ না করতে হয়ে তার আগেই যেন এই পৃথিবী ছেড়ে চলে যেতে না হয়। মানুষ রূপে জানোয়ার পশুগুলোকে যেন কঠিন সাজা হয়। সরি, জানোয়ার বলাও এদের ভুল হবে, এদের যে কি বলা যায় আমি জানি না, আমার ভাষাতেও নেই। জানোয়ারদের অপমান করা হবে বললে। আমি চাই এই যারা মেয়েটার ওপর অত্যাচার করেছে তাদের যেন বলি দেয়া হয়। আমি এটা বলেই শেষ করতে চাই যে আমরা মেয়ে, আমরা নারী, আমরা কোনো ভোগের সামগ্রী নয়।